সূরা তাওবাতে পড়েছি আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া আবনাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। ওহে যারা বিশ্বাস করো আল্লাহ একজন আছে, কিয়ামত হবে, তারা শোনো, কখনো তোমাদের মা বাবা, তোমাদের সন্তানাদি, স্ত্রী পুত্র এগুলোকে এরা যদি ঈমানের পরিবর্তে কুফরকে বেশি ভালোবাসে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। শব্দটা কত কঠিন আপনি জানেন। বদরের ময়দানে পরীক্ষা দিয়েছিল সাহাবায়ে কেরাম এই আয়াতের। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ যুদ্ধের পরে এসে বলছে, বাবা আমি কিন্তু জিহাদের ময়দানে বদরে তোমারে পেয়েছিলাম, কিন্তু তুমি আমার বাবা, এজন্য আমি কিছু বলি নাই। হযরত আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন, সন্তান তুমি আমার যুদ্ধের ময়দানে পাওয়ার পরও সুযোগ পেয়েও কিছু বলো নাই বাবা মনে করি। আল্লাহর কসম করে বলছে, আমি যদি তোমারে একবার দেখতে পেতাম আর আমি যদি সুযোগ পেতাম, কসম আল্লাহ তুমি আমার সন্তান, এটা আমার মনে থাকতো না। কারণ আমি কোরআনে কারিমের আয়াত পড়েছি, ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যে সন্তানাদি, যে স্ত্রী, যে ভাই ভক্তর, যে মা বাবা, এরা যদি আল্লাহ রাসূলের পরিবর্তে, ঈমানের পরিবর্তে কুফরিকে বেশি ভালোবাসে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তারা এই আয়াতটা বাস্তব জীবনে মিলিয়েছিল। আমরা আজ অনেকে মিলাতে পারি না। কোরআনে কারিমের আয়াতগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছে মুসলমানেরা, আর আমরা এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যারা আছি, তারা কিন্তু কোরআনের আয়াত একই আছে, বাস্তব প্রেক্ষাটা মিলাতে গিয়ে আমরা আলাদা করে ফেলি। আমি রিমান্ডে থাকাকালীন এক হিন্দু অফিসার, ওর অনেকগুলো আয়াত দেখলাম মুখস্থ আছে। আমার বলছে, হুজুর একটা কথা বলি, আপনি তো মাওলানা মানুষ, আপনি তো বিভিন্ন জায়গায় ওয়াজ করেন। আমি সরকারি কাজে 2 বছর ইয়ামেনে ছিলাম, ওমান। ওখানে থাকাকালীন আমি দেখেছি ওনাদের কোরআনে কারিম হাদিস মেনে নেওয়ার, আমাদের কোরআনে কারিম হাদিস মানা, এই 3টা দেশে এক না। আপনি তো হিন্দু, অন্য জাতির লোক, কিভাবে কি বোঝেন? আমি যে দোকানে খাবার খেতাম, দোকানের মালিক বসে আছে, টাকা নিচ্ছে ক্যাশ, আর যেখানে খাবার দেয় হোটেলের বয় বলা হয়, ওটা ওই মালিকের নিজের আপন ছোট ছেলে। মানুষকে রুটি দেয়, পানি দেয়, এগুলো সব টেনে দেয় তরকারি। ডাক দিয়ে একদিন বললাম, ভাই আপনি এই দোকানের মালিক, এত টাকা পয়সা আপনার, আর আপনার নিজের ছেলে, ওকে মানুষের মতো মানুষ না করে ওরে বড় একটা জায়গায় তুলে না দিয়ে আপনি কি করেছেন? ছেলেকে হোটেলের বয় বানিয়েছেন। একটা কথা হলো, উনি ওনার ভাষা দিয়ে বুঝিয়েছে, ভাই আপনি কোন দেশের মানুষ আমি জানি না, তবে অনেকদিন আপনি আমার হোটেলে খাবার খাওয়ার জন্য আপনাকে বলছি, এটা আমার নিজের ছেলে হতে পারে। কোরআনে কারিম এবং নবীর হাদিস আমার সামনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ইলা আখিরি আয়াত। ওই হিন্দু অফিসার আমাকে বলছিল, হুজুর এ দোকানের মালিক আমাকে কোরআনে কারিমের সূরা তাগাবনের 14 নম্বর 15 নম্বর আয়াত আমাকে শোনালো। আমারও কোরআনের অনেক আয়াত মুখস্থ আছে, আমি বাংলা সহ মুখস্থ করেছি। আমাকে মনে বোঝাতে চেয়েছে যে আল্লাহ পাক জানিয়েছেন, ইমানদারেরা তোমাদের স্ত্রী সন্তান কখনো কখনো তোমাদের শত্রু হয়ে দেখা দেবে, সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা। আমার এই সন্তানটাকে আমি যা মনে করি, আপনাকে আমি একই জিনিস মনে করি। কারণ আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আপনি জাতিতে কি, আপনাকে তো আমি চিনি না, তো মুসলমান মনে করি বলছি। আমার এই নিজের আপন সন্তানকে আমি যা মনে করি, পৃথিবীর 175 কোটি মুসলমানকে আমি তাই মনে করি।
না, এখানে বোঝার চেষ্টা করেন তো কথাটা কি বোঝাতে চাইলেন তিনি। যে আমার দায়িত্ব ছিল নবীর হাদিস অনুযায়ী আমার এই সন্তানের একটা সুন্দর নাম রাখা, আমি ওর নাম রেখে দিয়েছি আব্দুর রহমান। 2 নম্বরে ওকে আমি দ্বীনের শিক্ষা দেওয়া, এটা আমার দায়িত্ব ছিল। দ্বীনের শিক্ষা মানে হাফেজ মাওলানা শায়েখ বানানো লাগবে না, ইসলাম মানতে যতটুকু প্রয়োজন অতটুকু শিক্ষা দেওয়া ফরজ আমি শিখিয়েছি। অন্তত ইসলামের যে মৌলিক জিনিস এগুলো মানতে পারে। 3 নম্বরে ওকে একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা আমার দায়িত্ব ছিল, আমি একটা সৎ পাত্রী দেখে ওকে বিয়ে দিয়েছি। 4 নম্বরে ওকে একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া আমার দায়িত্ব ছিল, আমি দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী। আমার দোকানেও কর্মচারী হয়ে কাজ করেন, মনে করেন 20,000 টাকা বেতন পায়, এটা দিয়ে ওর সংসার হালাল ভাবে ভালোভাবে ওর স্ত্রী নিয়ে চলছে, কোনো অসুবিধা নেই। আমি তো আর ওর জন্য 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা খরচ করে হারাম কোনো কাজে সুপারিশ করে একটা চেয়ারে বসিয়ে দিতে পারি না। কথাটার ওজন কত আপনি টের পাচ্ছেন? আজ বাংলার 1734 জন মানুষ দায়িত্বে আছে। এই ওমানের এই দোকানদার মুসলমানের মতো যদি এদের মন মানসিকতা তৈরি হয়ে যেত, এই দেশে ঘুষ নেওয়ার জন্য পিটিয়েও লোক পাওয়া যেত না। তিনি কি বোঝাতে চেয়েছেন? যে আমার সন্তানের উপরে হাদিস অনুযায়ী 4টা দায়িত্ব ছিল আপনার, আমি পালন করেছি। আমি কোরআনের আয়াতও সামনে রেখেছি। যেহেতু আমার শত্রু, ওর থেকে সতর্ক থাকা লাগবে। ওকে এমন জায়গায় আমি তুলে দিতে পারি না যে জায়গায় যে ও যেখানে বসার যোগ্যতা রাখে না। আমি টাকা পয়সা ঘুষ দিয়ে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ওই চেয়ারে ওরে বসিয়ে দিলাম। ওইটার কারণে ওই চেয়ারে বসে আরো হাজারো অন্যায় করবে। আপনি বলেন তো এই নিয়মটা বাংলাদেশে এখন কেউ মানছে? এই জন্য ওনাদের কোরআনে কারিমের আয়াতগুলো মানা আর আমাদের দেশের মানুষের কোরআনের আয়াত মানা একই আয়াত, কিন্তু মেনে নেওয়ার সিস্টেমটা এক না। আজ আমরা এই মন মানসিকতা নিয়ে যদি তৈরি হতে পারতাম যে ঈমান এবং আল্লাহর পরিবর্তে যারা কুফরিকে, শিরককে, বেদাতকে বেশি ভালো মনে করে, ও আমার সন্তান হলো আমার শত্রু, ও আমার স্ত্রী হলো আমার শত্রু, ওর থেকে আমার সতর্ক থাকা লাগবে। হ্যাঁ, ওর প্রতি আমার যে দায়িত্বগুলো আছে জায়েজ পর্যায়ে আমি জীবন থাকতে পালন করে যাব। ওকে আমার দ্বীনের শিক্ষা দেওয়ার দরকার ছিল, আমি শিক্ষা দিয়ে দিয়েছি। আজকে দুপুর বেলা যেখানে মাহফিল ছিল আমি বলেছিলাম, এদেশে বাংলাদেশে একজনের 4টা ছেলে, সব হায়ার এডুকেটেড, সব উচ্চ শিক্ষিত, আর 2টা মেয়ে। 6 ভাই বোন মিলে বাবার সম্পদগুলো নিজেদের নামে লিখে দিয়ে 95 বছর বয়সী এই বৃদ্ধকে পাঠিয়ে দিয়েছে রাস্তায়। যা অনেকে শোনার পরে একটু আফসোস করলো, দেখলাম বলছে নাউজুবিল্লাহ। কেন আপনি নাউজুবিল্লাহ বলবেন? এ দোষ কি শুধুমাত্র ওই 6 ছেলে মেয়ের? ওই মুরব্বীর দোষ নেই? ওর যে 4টা দায়িত্ব ছিল একটাও পালন করে নাই। ছেলে মেয়েদের নাম রাখার ক্ষেত্রেও ও এমন এমন নাম রেখেছে, নামের ভেতরে প্রভাব আছে। নাম রেখে দেয় ডেঞ্জার। ডেঞ্জার মানে কি? অত বড় হয় ভয়ঙ্কর হবে। নাম রেখে দিয়েছে বুলেট, ও তো যারে তারে মারবে। নামের একটা প্রভাব আছে। তা আমি একটা সুন্দর নাম আমার দায়িত্ব ছিল বাবা হিসাবে, মা হিসাবে আমি রেখে দিয়েছি। ওকে দ্বীনের শিক্ষা দেওয়ার দরকার, আমি দিয়েছি। ওই বাবাটাকে এমনি আজ 95 বছর বয়সে রাস্তায় ছেড়ে দেয়নি। ও তো কিছুদিন পরে রাস্তায় মরে যাবে, কুকুরে শ্রীগালে টেনে পড়ে থাকবে, টেনে টেনে খাবে। আমার তো ঘটনা দেখার পরে ফেসবুকে এতই মনে হচ্ছে যে বাংলাদেশে আজ অনেকের কপালে এটা অপেক্ষা করছে। এ লোকটা তার 6টা ছেলে মেয়েকে অনার্স মাস্টার্স করিয়েছে, কিন্তু বাবা কি, আল্লাহর পরে বাবার স্থান এটা এই সন্তানেরা জানে না। এমন শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করেছে, যদি ওরে আপনি প্রথমে 3 বছর কোরআন শেখাতেন এই 6টা ছেলে মেয়েকে, দুনিয়া একদিকে চলে গেলে ওই 95 বছর বয়সী বৃদ্ধ বাবাকে রাস্তায় ছেড়ে দিত না।
আমাদের শিক্ষা ব্যবস্থায় যে সিস্টেমগুলো এখন অনেকাংশে নেই, আমরা নিজেরা মুসলিম হিসাবে সচেতন হয়ে, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে কোরআন সামনে নিয়ে ছেলে মেয়ে হোক 3টা বছর তাকে কোরআনে কারিমের শিক্ষাটায় রাখে, এরপরে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক যাই বানাবেন বানান, ও যত বড় হবে কোনো দিন ও এটা ভুলবে না যে আপনি কিন্তু আল্লাহর পরে আপনার স্থান। এখনো পর্যন্ত যদি ওই মুরব্বীর মতো রাস্তায় শেষ বয়সে আসতে না চান, ডেনে পড়ে মরে কুকুরের খাবার হতে না চান, ছেলে মেয়েদেরকে এখনো 3 বছর কোরআনে কারিমের শিক্ষায় অভ্যস্ত করেন। দোকানদার ওনাকে বলছে, ভাই আমি 3 বছর আমার কোরআনে কারিম শিক্ষার যে ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থায় ছিল, আমার সন্তানকে আমি শিখিয়েছি, ও ইসলামের মৌলিক বিষয়গুলো এখন জানে যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, রোজা রাখার আগে রমজানে সম্পদ এই পরিমাণ থাকলে যাকাত দেওয়া লাগে, এই পরিমাণ সম্পদ থাকলে হজ করা লাগে, আল্লাহর পরে মার বাবার স্থান, এই মৌলিক বিষয়গুলো জানা আছে, আমি ওকে জানিয়ে দিয়েছি। 3 নম্বরে ওকে একটা সৎ পাত্রী দেখে আমি পাত্রস্থ করেছি, বিয়ে দেওয়ার সময় আমি ওর শ্বশুরের কাছ থেকে যৌতুক নেইনি। যে সমস্ত বাবা আর মারা ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার সময় যৌতুক নেন, আপনি ছেলেকে মেয়ের বাবার কাছে বিক্রি করে দিয়েছেন। আপনি হয়তো টের পাচ্ছেন না গোপনে কি হয়। যৌতুক নিয়ে যারা বিয়ে করে ওরা সারা জীবন ওই স্ত্রী লোকের কাছে গোলামের মতো থাকে, কিছু হলে কিন্তু রাতে খোঁটা দেবে। এই কথা বলছেন না কেন? আপনি তো ছেলে বিয়ে দেননি, ছেলেকে আপনি বিক্রি করে দিয়েছেন। আমার ছেলেকে আমি ওই করি নাই, আমার ছেলেকে আমি একটা সৎ পাত্রী দেখে যৌতুক নেইনি, বিয়ে দিয়ে এনেছি, আর আমাদের দেশে যৌতুক নেইও। 4 নম্বরে ওকে আমি একটা হালাল কর্মজীবন আমার সামর্থ্য অনুযায়ী তৈরি করে দিয়েছি। আজ বাংলার প্রতিটি বাবা, প্রতিটি দায়িত্বশীল যদি এই মনে করে কোরআনের এই আয়াতটা, সূরা তাগাবনের এই আয়াতটা মেনে নিত, বাংলাদেশে আল্লাহর কসম ঘুষ চলত না। প্রত্যেকটি মানুষের ভেতরে এই সেন্স থাকতো যে কার জন্য আমি করব, আমার ছেলের জন্য, আমার গ্রামের ছেলের জন্য, কুষ্টিয়ার জেলার ছেলের জন্য, রাজশাহীর ছেলেও যা, কুষ্টিয়ার ছেলেও যা, আমার নিজের আপন ছেলেও যা, সবই আমার কাছে সমান। শত্রু হলে আমার নিজের ছেলেও শত্রু হতে পারে, শত্রু হলে কুষ্টিয়ার ছেলেও শত্রু হতে পারে। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে কোরআনের আয়াতটা এইভাবে অনুধাবন করে মানার তৌফিক দান, বলেন আমিন। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম যেভাবে আত্মসমর্পণ করেছিলেন, সত্যি সত্যি যদিও ভাবে আল্লাহর 500 বিধান আছে কোরআনে, জানার পরে আপনি মাথা নত করে দেন, সারেন্ডার করেন, এই 2টা শর্ত মানবেন। কখন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলেন ওই আযাব আসার পূর্বে তোমার এই 2টা শর্ত মানা লাগবে, যখন তোমাদেরকে আর সাহায্য করা হবে না। রাজশাহীবাসী মন খুলে বলেন, আমাদেরকে সাহায্য করা হবে না কখন? মরণের সময়। কখন? বলেন বলেন। আর মরণ তো আসবে 71 সালে। কখন? 141। বসে আসি, দাঁড়াতেও না পারি। কথা বলেন না কেন? সুতরাং আমাকে শর্ত মেনে নেওয়া লাগবে 2টা, সময় মেনটেন করা লাগবে 1টা। শর্ত তো আমরা কম বেশি জানলাম, অনেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়তো নিয়েছেন যে আল্লাহর দিকে আমি আজকে ফিরে আসবো, আল্লাহর বিধানের সামনে আমি আত্মসমর্পণ করব, এতে যদি অনেক কিছু ছেড়ে দেওয়া লাগে আমি রাজি আছি। ইব্রাহিম নবী ছাড় দিয়েছিলেন না? তার বাবাকে ছেড়ে দিয়েছেন। যখন আগুনে ফেলছিল ওই কঠিন মুহূর্তে তিনি তাকিয়ে দেখলেন যে চড়কা আছে, চড়ক গাছ, এটা তার বাবা পর্যন্ত ধরে ঘোরাচ্ছে। তিনি কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, দুনিয়ায় বিপদে পড়লে মানুষ বাবা আসে সাহায্য করার জন্য, আর আমি আজকে দেখতে পেলাম আমার বাবা নিজে আমাকে আগুনে ফেলার জন্য নিজে চড়ক গাছ ধরে ঘোরাচ্ছে। আমার বিশ্বাস হয়ে গেছে আসমান জমিনে তুমি ছাড়া আর কেউ নেই, মাবুদ তুমি আমাকে বাঁচাও। ফেরেশতা এসেছিল, তিনি নেননি। আল্লাহ পাক তার এই ঈমানটা দেখার পরে আগুন পর্যন্ত ফুল বাগান বানিয়ে দিয়েছেন।
সালামান শব্দ দিয়ে পুরা আগুনের বাগান, আগুনের কুণ্ড খেয়াল, সালামান দিয়ে বেহেশতের বাগান বানিয়ে দিয়েছে। আমার রাজশাহীবাসী, আমি আবার বলছি, এই শর্ত দুইটা যদি সত্যি আজকের এই ময়দানে এসে আমরা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি, আর সময়টা যদি মেনটেন করতে পারি যে না 41-71 না, এখনই মরণ এসে যেতে পারে, সুতরাং আমি এখনই পরিবর্তন হয়ে গেলাম, আল্লাহর ঘোষণা মিথ্যা হবে না। বাড়ি যাওয়ার আগে আপনাকে মনে হবে যে আপনার মা কেবল সাপ করেছে, আপনি বেগুনা ব্যক্তির মতো হয়ে যাবেন। এই নিয়তেই তো আমরা এসেছি নাকি বলেন? আল্লাহ পাক আমাদেরকে সূরা ফুরকানের এই 71 নম্বর আয়াত আমাদের জীবনে যেন কার্যকর করে দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ে আজকের তেলাওয়াতকৃত আয়াত, গুরুত্বপূর্ণ দুইটা আয়াত পড়েছে সূরা হিজর থেকে 43-44 নম্বর আয়াত। আমার যতটুকু কোরআনের উপরে আয়াত আছে, আমি যতটুকু তাফসীরে আয়াতের উপরে দেখেছি, আমার তো মনে হচ্ছে এই যে গরমে 1-1.5 ঘন্টা না, কিয়ামত পর্যন্ত আয়াতের কথা বললেও কথা শেষ হবে না, এত কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন, শুধু টান দিয়ে বের করা লাগবে। আজকে আমরা চেষ্টা চালাবো তাফসীর আকারে আবিষ্কার করার, ইনশাআল্লাহ। জবান খুলে কোরআন শোনার জন্য পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, লাহা সাবআতু আবওয়াব, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। সাদাকাল্লাহুল আযীম। সূরা হিজর, কোন সূরা? হিজর মানে পাহাড়ের পাথর। কিসের পাথর? পাহাড়ের পাথর নামে আল্লাহ সূরাটা নাযিল করলেন। 99টা আয়াত দিয়েছেন। এই সূরার সর্বশেষ আয়াত হচ্ছে, আল্লাহ পাক বলেন ইবাদত করতে থাকবা ওই সময় পর্যন্ত যতক্ষণ তোমার কাছে মরণ না আসে। তার মানে ইবাদত এটা শুধু 2-1 দিন 5 দিনের ব্যাপার না, মানুষের জীবনে ইবাদত চলবে ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মরণ না আসে। এখন ইবাদতটা কি? আমরা অনেকে এখানে ধারণা করে রেখে দিয়েছি। এই সূরার সর্বশেষ আয়াত কি? ওয়া'বুদ, তোমরা ইবাদত করো, রব্বাকা, তোমার রবের, হাত্তা, যতক্ষণ, ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে মরণ না আসে। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে কাবীর ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির 5টা মন্তব্য পেয়েছি। আমি কি তাফসীর আকারে বলবো না কিচ্ছা বলবো? তাফসীরুল কোরআন মাহফিল আপনি লিখে দিয়েছি, এই জন্য আমি ওইদিকে যাচ্ছি। যেহেতু ধারণাটা পাল্টাতে হবে ইবাদতের। মানুষ মনেই করে ইবাদত মানে মসজিদে যতক্ষণ নামাজ পড়ি ওইটা ইবাদত, রমজান আসলে যতক্ষণ 11-12 ঘন্টা রোজা রাখি ওইটা ইবাদত, হজ করতে গিয়ে যে 4-5 দিন সময় লাগে ওইটা ইবাদত, যাকাত শুধু বছরে একবার যে কয় মিনিট দিয়েছি ওইটা ইবাদত। কে বলেছে আপনাকে? আল্লাহ পাক বলেন মরণ যতদিন না আসে ততদিন পর্যন্ত ইবাদত করবা তোমার রবের। তার মানে শব্দ থেকে বোঝা যায় ইবাদত শুধু মসজিদের এই 5 মিনিট 7 মিনিট 10 মিনিট না, রমজানের 11-12 ঘন্টা না, অবশ্যই ইবাদত করা লাগবে আজরাইল আসার আগ পর্যন্ত। এই হিসাবে আমি যে খাবার খাই এটাও ইবাদত। কথা বলেন না? কেউ যদি সকালবেলা উঠে নাস্তা করার সময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দ বলার পরে মুখে খাবার দেয়, 8 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ধরে যদি রুটি খায়, খাবার খায়, পুরা খাবারটাই হয়ে যাবে ইবাদত। খাবার খাওয়ার পরে টয়লেটের প্রয়োজন দেখা দেয়,
টয়লেটে প্রবেশ করার সময় যদি কেউ বাম পা দিয়ে প্রবেশ করে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েথ, হে আল্লাহ আমি যত দুষ্ট জিন আছে সে নারী জিন হোক পুরুষ জিন হোক তাদের থেকে তোমার কাছে আশ্রয় চাই। এই শব্দটা বলার পরে যখন মানুষ টয়লেটে বসে তখন শয়তানের চোখের উপরে পর্দা পড়ে যায়। এখানে কত হাজার হাজার মুসলমান আছে এই শব্দটা বলে টয়লেটে বসবে এইটাও বলে না, ও জানেও না। শয়তান কিন্তু জান্নাত থেকে আদম হাওয়াকে বের করে দেবে, এটা তার টার্গেট ছিল না। প্রথমে ওর প্রথম টার্গেট ছিল আদম হাওয়াকে আমি কি করে উলঙ্গ অবস্থায় লজ্জার স্থান দেখব। এই জানি শব্দটাকে নবীজি আমাদের শিখিয়েছে, শয়তান যেন তোমাদের লজ্জা স্থান থেকে আনন্দ করতে না পারে। আজ যারা নিজেদের শরীরকে উন্মুক্ত করে গোপন অঙ্গগুলো মানুষকে দেখি আনন্দ পায়, বুঝবেন ওইটার ভেতরে আর শয়তানের ভেতরে কোনো পার্থক্য নেই। আমরা বাংলাদেশ সহ একটা বিশ্বে একটা প্রাণী দেখি, কুকুর, 1-1.5 হাত লেজ, কথা বলে না কেন? অথচ লেজটা পুরো উল্টো করে দেখিয়ে মানুষকে বলে যা দেখবি দেখ। ও কিন্তু ঢেকে রাখলে রাখতে পারে, এ কথা বলছে না? ও ঢেকে রাখলে রাখতে পারে, লজ্জা স্থান উন্মুক্ত করে মানুষকে দেখে আরো আনন্দ পাচ্ছে। আজ যারা নিজেদের গোপন অঙ্গকে, যে সমস্ত বিষয়গুলো ঢেকে রাখা দরকার ছিল, এগুলো যারা জনগণকে দেখিয়ে উন্মুক্ত করে আরো আনন্দ উল্লাস করে, বুঝবেন এইটা আর কুকুর সমান। শয়তান সবচাইতে বেশি খুশি হয় যৌনতা ছড়াতে পারলে। যখন দেখে মানুষ উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে আসে, শয়তান তখন তাকে জাল হিসাবে ব্যবহার করে। তাহলে যে সমস্ত মহিলারা বেপরদায় রাস্তায় আসে, বুঝবেন ওটা মহিলা না, ওইটা শয়তানের জাল। এর আশ্বাহী নেই। কোন মহিলাকে নবীজি দাজ্জুস বলেন নাই হাদিসে, দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ, এটা মুযাক্কার শব্দ। ওই পুরুষ মানুষ দাজ্জুস যার মেয়ে পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, যার স্ত্রী পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, যার বোন পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, যার মা পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, নবীজি ওই পুরুষকে বলেছেন দাজ্জুস, ওর জন্য জান্নাত হারাম। এই হাদিস অনুযায়ী বাংলাদেশে কত মানুষের উপরে জান্নাতে যাওয়া নিষিদ্ধ, আপনি চিন্তা করে দেখেন। আজকে থেকে আমলটা আমরা ইবাদতটা আরম্ভ করব। টয়লেটে যদি 8 মিনিট 10 মিনিট আপনি সময় ব্যয় করেন, এই দোয়াটা পড়ে বসার সঙ্গে সঙ্গে ইবাদত আরম্ভ হয়ে যায়। বলেন ওইটাও আবার ইবাদত? হ্যাঁ, ওইটাও ইবাদত। ওখান থেকে যখন ডান পা দিয়ে আপনি বের হয়ে বলেন গফরানাক, কি বলেন? কেন বলেন বলেন তো? এই কথাগুলো ভালো করে বলেন। কেন আপনি 8-10 মিনিট 15 মিনিট টয়লেটে বসে থাকার পরে ডান পা দিয়ে বের হওয়ার সময় গফরানাকা বলেন? আল্লাহকে বলতে চান, মাবুদ আমি এই 10 মিনিট পর্যন্ত তোমার জিকিরের, তোমার তাওবার, তোমার ক্ষমার বাইরে ছিলাম, আমি পড়তে পারি নাই। এই জন্য বের হওয়ার পরে আমি তোমার কাছে বলছি গফরানাকা, আমাকে আগে মাফ করে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী, সব প্রশংসায় তোমার, আযহাবা আন্নিল মাযা ওয়াফানি, প্রশংসা এই জন্য করছি যে তুমি আমার পেট থেকে গান্ধা জিনিসগুলো বের করে দিয়ে, এই কষ্টদায়ক বিষয়গুলো বের করে দিয়ে তুমি আমাকে নিরাপত্তা দিলে, স্বস্তি দিলে, শান্তি দিলে। এই শব্দটা শুধু বলা না, বাস্তবে যদি আমার আল্লাহ সত্যি এটা বন্ধ করে দিত, টয়লেট যদি কারো বন্ধ হয়ে যায়, প্রসাব যদি বন্ধ হয়ে যায়, ডাক্তার আছে, আমারও কয়েকদিন আগে চট্টগ্রামে থাকাকালীন বন্ধ হয়ে গিয়েছিল প্রসাব। ডাক্তারকে দেখানোর পরে আমারে বলছে 12,000 টাকা খরচ হবে এটা আবার চালু করার জন্য। আল্লাহ পাক যদি আপনার বন্ধ করে দিত, শরীরের কত জারগুলো আল্লাহ পায়খানা প্রসাবের মাধ্যমে দিনে আল্লাহ বের করে দিচ্ছে। এই জন্য তো আপনি শুকরিয়া আদায় করলেন। এই যে যতক্ষণ থাকলেন পুরো 8-10 মিনিট আপনার ইবাদত হিসাবে গণ্য হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।
এবার আমার আসল কথা, এই খেয়াল করে, এই যে 7-8 মিনিট আমি যাই বললাম টয়লেট নিয়ে যাওয়া আসা এই ইবাদতটা নিয়ে অনেকে কিন্তু আনন্দে আছে যে না অসুবিধা নেই, এটা ভালো কথাই বলছে। আরে ভাই 8-10 মিনিট টয়লেটে থাকা যদি ইবাদত হয়, বিশ্বনবী যে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন, এটা ইবাদত না? এটা শুনলে আপনার গায়ে জ্বালা করে। তাহলে আমি কি খালি টয়লেটের ওয়াজ করব? টয়লেটের আদব কায়দা এই কথাগুলো শুনলে খুব ভালো লাগছে। হুজুর আরো বলেন 10 মিনিট ধরে। 10 মিনিটে যদি আপনি এত আনন্দ পান, 10 বছরে আপনার আনন্দ আরো বেশি পাওয়া দরকার। ওই আনন্দটা আমরা দুনিয়ার বিষয় মনে করে ছেড়ে দিয়েছি, এই জন্য আজ তামাম দুনিয়ার মুসলমানেরা জুলুমের শিকার। কথা কত দূর গেল আপনি মনে হয় টের পাননি? টের পেয়েছি? সুতরাং ইবাদত শুধু টয়লেট না, ইবাদত শুধু প্রসাব পায়খানা না, ইবাদত এই পৃথিবীকে কোরআন দিয়ে চালানো ইবাদত। যতদিন আজরাইল না আসে এই দায়িত্ব আমাকে পালন করতেই হবে, পালন করাই লাগে। এই সূরার মূল কথা, শেষের কথা এইটা ছিল। আমি পড়েছি 43 আর 44 নম্বর আয়াত। এর উপর প্রথম থেকে আল্লাহ আলোচনা করেছেন আদম আর হাওয়াকে নিয়ে, তাদেরকে বানানো, তাদেরকে সেজদা দেওয়া, তাদেরকে কিছু শেখানো, এই সমস্ত কথাগুলো ছিল। আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম, এই আয়াতের ব্যাখ্যায় আমরা অনেকেই মনে করি আদম এবং হাওয়াকে মহান আল্লাহ পাক শুধু নাম শিখিয়েছিলেন আদমকে, এই কচু, আলু, পটল, ঝিঙা না, ওনাকে যত গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়াতে আছে সব ন্যায় এবং অন্যায়ের মৌলিক বিষয়গুলো একটা ক্লাসে আল্লাহ তাকে শিখিয়েছিলেন। আসমা এসএম-এর বহু বছর। এর ভেতরে তাফসীরের ভেতরে আমি পেয়েছি পৃথিবীতে যত ন্যায় এবং অন্যায় এর মৌলিক বিষয়, যত বিবেক কাজ করে, সব ওই ক্লাসে আল্লাহ আদমকে শিখিয়েছিলেন। কারণ ক্লাস নিয়েছে সরাসরি কে? আর ছাত্রকে আদম নবী। জায়গা কোনটা? আপনি কি একটু চিন্তা করতে পারেন? যিনি ক্লাস নিচ্ছেন তিনি সরাসরি আল্লাহ, যিনি ক্লাস করছেন তিনি সাধারণ মানুষ না, তিনি নবী। আর যে জায়গায় ক্লাস হচ্ছে এটা রাজশাহী ভার্সিটি না, কোন জায়গা? এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আলু, পটল, ঝিঙা এইটা শেখাবে আপনার মনে হয়? ওগুলো তো এমনি শেখানো যায়। উনি শিখিয়েছিলেন এইটা মানব জীবনের ন্যায় কি অন্যায় কি এইগুলো আল্লাহ ওই ক্লাসে শিখিয়েছিলেন। এই জন্য বাবার পক্ষ থেকে আমরা ওইটা অটোমেটিক পেয়ে গেছি। সাথে পাঠালাম আমার হেদায়াত, আমার পথ নির্দেশিকা। যদি মেনে আসতে পারো যেখান থেকে পাঠিয়ে দিলাম আবার এই জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো। আর যদি মেনে নিয়ে আসতে না পারো, ওয়াইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, যারা মানবে না তাদেরকে ওই শয়তানের সাথে একত্রিত অবস্থায় জাহান্নামে পাঠাবো। কোন জায়গায়? বলেন বলেন। এবার আলোচনা শুরু করছে আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত বাণী পাঠিয়েছেন যুগে যুগে, তার সর্বশেষ হেদায়েতের নাম হচ্ছে কোরআনে কারীম। হুদাল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস। এই কোরআনে কারীম থাকার পরেও যারা আল্লাহর বিধানগুলো মেনে চলতে পারে না, ব্যর্থ হয়, ওই মানুষগুলোকে আল্লাহ শয়তানের সাথে জাহান্নামে একত্রিত করবেন। এখানে আজমাইন বহু রাসূল দিয়েছেন। যে জাহান্নামে আল্লাহ প্রবেশ করাবেন ওই জাহান্নামের বর্ণনা এবার দিচ্ছেন। লাহা সাবাতু আবওয়াব, এই হার মারসা ওই জাহান্নামের দিকে, কারণ আয়াত শুরু হয়েছে জাহান্নাম দিয়ে। আল্লাহ বলেন এই জাহান্নামের দরজা 7টা। জাহান্নামের দরজা কয়টা? সারা জীবন আমরা এখানে অনেকেই পড়েছি জাহান্নাম 7টা, জান্নাত 8টা। কোন জায়গায় পেয়েছেন আপনি? এই যে জাকিরুল ভাই কোনদিন পেয়েছেন যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা পেয়েছেন? কোন জায়গায় পড়িয়েছেন? শুনিয়েছেন? কোরআনে কারিমে সূরা হিজরের 44 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন জাহান্নামে একটা, তার দরজা 7টা, জান্নাত একটা, দরজা 100টার উপরে। আমরা হয়তো 8টা বেশি জানি তাই বলি, আমরা 7টা বেশি জানি তাই বলি এগুলো, কিন্তু জাহান্নামের স্তর অনেকগুলো আছে।
এই আয়াতের ভেতরে আল্লাহ 7টার বর্ণনা দিচ্ছেন। লাহা সাবাতু, সাবাতু মানে কি? 7। বাবের বহু বচন আবওয়াব, জাহান্নামের দরজা 7টা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা দরজা আছে। এখানে আমি প্রাইমারি স্কুল না কি যেন দেখলাম, তাহলে 1 থেকে 5 পর্যন্ত এই প্রাইমারিতে পড়ায়, এর আলাদা আলাদা ক্লাসরুম আছে না? কথা বলেন। যে যেই শ্রেণীতে পড়বে ওই দরজা দিয়ে সে প্রবেশ করবে। ক্লাস 1-এ পড়ে 5-এ যে ক্লাস করতে পারবে? ও 5-এ উঠতে হলো এখনো 5 বছর পড়া লাগবে। এখানে স্কুল কয়টা আছে বলেন তো? বলেন বলেন। ক্লাসরুম। আল্লাহ পাক বলেন জাহান্নামও একটা, এর দরজা 7টা। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করছেন তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তি দেবে। এখন কোন দরজা দিয়ে প্রবেশ করলে কিরকম শাস্তি হয় এটা আজকে কোরআনে কারিম থেকে জেনে যদি দেখি আমি এই দরজায় যাওয়ার উপক্রম হয়ে গেছে আমার, আমি এই দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত, তাহলে এখনো তো তওবা করার সময় আছে। ওই কাজগুলো ছেড়ে দিয়ে জান্নাতের যে 100টা দরজা আছে, স্তর আছে, যে কোনো এক দরজায় দিয়ে একটু দাঁড়াই। এক কথা বলে না কেন? এবার আসেন তো একটা একটা করে আমরা দরজাগুলো দেখি। যত কঠিন দরজা আমি কোরআনে পেয়েছি, সব চাইতে বড় কঠিন দরজার নাম হচ্ছে হুতামা। নাম কি? আরো জোরে বলেন। এটা তো মারাত্মক দরজা। এই দরজা দিয়ে প্রবেশ করার পরে যে ঘরের ভেতরে জাহান্নামের ভেতরে আগুন আছে এটা সাধারণ না, নারুল্লাহিল মুকাদ্দা। আল্লাহ পাক বলেন এই দরজা দিয়ে যাদেরকে প্রবেশ করাবো, এই দরজার ভেতরে যে আগুন আছে ঘরে, এই জাহান্নামের আগুনটা আমি নিজে জ্বালিয়েছি। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এই আগুনের বৈশিষ্ট্য হচ্ছে গুণাগুণ হচ্ছে দুনিয়ার আগুন কোন জায়গায় লাগলে ওই জায়গা পুড়ে যায়, আর জাহান্নামে হুতামার এ দরজা দিয়ে প্রবেশ করে যে আগুন পাবেন ওইটা যেখানেই লাগবে আগে কলিজা পুড়ে যাবে। রাজশাহীবাসী কথাটা কত মারাত্মক কথা। শরীরে রাখলে শরীর পড়বে না, আগে কলিজা পড়বে। এখন এই মারাত্মক ভয়ঙ্কর জাহান্নামের এই দরজা দিয়ে প্রবেশ করবে কারা? মানুষ হত্যা করেছে যারা, জেনা করেছে যারা, না একেবারে ছোট ছোট অপরাধের কথা আল্লাহ দিয়েছে, যেটাকে আমরা গোনায় মনে করি না। এখন দেখেন তো আমাদের ভেতরে এটা আছে কিনা। আমি কথা কি বোঝাতে পারছি? এক কথা বুঝতেছে? প্রথম নম্বর দরজার নাম হুতামা। এখানে যাবে কারা? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা সামনে পেছনে মানুষের নিন্দা করে, বদনাম করে। এখন বলেন বাংলাদেশে এই দোষের দোষী মানুষ নেই? সামনে পেছনে মানুষের যারা বদনাম করে বেড়ায়, মানুষের নামে আন্দাজে দোষ দেয়, যে খারাপ ধারণা করে একজনের প্রতি, এটা যে কত বড় ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধটা বাংলাদেশে যদি না থাকতো আমার তো মনে হয় হাজারো মানুষ জুলুম থেকে বেঁচে যেত। আমার জীবনে যে 3টা বছর কেটে গেল জেলখানায়, আমারও তো ধারণার উপরে কিচ্ছু জানি না ও বিষয়ে, আন্দাজে বলছে তুমি এটা করতে পারো, তোমার কথা শুনে এরকম করেছে, এই ধারণা করে আমার আপনি খাটালেন, অথচ আমি কিছুই জানি না ও বিষয়ে। শুধু আমি এখানে হাজারো মানুষ আজ এই ধারণার বশবর্তী হয়ে মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে অনেকেই বিভিন্ন জেলখানায় আছে। জমি জায়গা নিয়ে মারামারি ছিল, গন্ডগোল ছিল, এখন আর পেরে উঠছে না। করবে কি? 4 বছরের নাতি দিয়ে এর নামে ধর্ষণের মামলা দিয়ে জেল খাটাচ্ছে 7 বছর। আপনার বিশ্বাস না হলে আপনি রাজশাহী চলেন। গাজীপুরের কাশিমপুর কারাগারে আমরা 10,000 মানুষ ছিলাম, 4 জেল মিলে। আমার মনে হয় নারী পুরুষের এই ধর্ষণ মামলাটায় প্রায় ওখানে 3,000। সব এরকম কিচ্ছু জানি না। হয়তো মারামারি হয়েছিল 10 বছর আগে, ওরে ঘায়েল করবে কি দিয়ে, কিছুই পায় না। যখন 3 বছরের ছোট নাতি দিয়ে ওর নামে ধর্ষণের মামলা চালিয়ে 7 বছর জেলে দিয়েছে।
মানুষের প্রতি একটা ধারণা করা কত খারাপ, মারাত্মক। তাফসিরের ভেতর থেকে এবার শোনাচ্ছি শিক্ষার জন্য। এটা যারা করছেন তারা থামেন, নয়তো আপনার জন্য হোতামা নামক দরজা কিন্তু উন্মুক্ত হয়ে আছে। ওই দরজায় যে ফেরেশতা আছে তার নাম মালিক। নাম কি? ও কিন্তু দাঁড়িয়ে আছে, যেই যাবেন বলবে এদিকে আয়। কেন আসলি হোতামায়? এ জায়গায় কেন আসলি? এটা তো খারাপ জায়গা, আল্লাহ জ্বালিয়েছে আগুন। তুই দুনিয়ায় থাকতে কথাগুলো শুনিস নাই? কাল্লা লায়ুম বাজান্না ফিল হোতামা ওমা আদরাকা মাল হোতামা। আপনি জবাব দিতে পারবেন না, এজন্য জবাব আমি এখন দিয়ে দেই। আন্দাজে কারো সামনে পেছনে বদনাম করবেন না, উল্টা পাল্টা ধারণা কারো উপরে করবেন না। ধারণা করা এটা যে কত বড় মারাত্মক অপরাধ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানার একটা কাহিনী আমি তাফসিরে পেয়েছি। একটা মহিলা মারা গেছে, তাকে ধোয়ানোর জন্য পাশের বাড়ির এক মহিলা এসেছে লাশ ধোয়াবে। ভালো করে শিক্ষা নেওয়ার জন্য শুনবেন। টয়লেট পরিষ্কার করিয়েছে, হঠাৎ এই রানের উপরে যে হাত দিয়েছে, হাত গেছে আটকে, আর সরে না। বহু চেষ্টা করছে, কয়েক ঘন্টা ধরে হাত সরছে না। এলাকায় যিনি ইমাম সাহেব ছিলেন তিনি ফতোয়া দিলেন, এক কাজ করেন, এই জীবিত মহিলার তো হাত কাটা যাবে না, এই মরা মহিলার চামড়া কেটে ওখান থেকে বাদ দিয়ে দেন। মৃত মহিলার স্বামী আর সন্তান বলছে, না আমার স্ত্রীও ভালো, আমার মাও ভালো, মারা গেছে সে নেককার মহিলা, তার লাশ কেটে এখন বাদ দিয়ে দেবেন চামড়া, আমরা মানি না। দরকার হয় যদি বেশি প্রয়োজন হয় ওই মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন। ওই মহিলার স্বামী বলছে, না আমার স্ত্রী নেককার, আমার মন মতো। আমি এখানে একটা প্রশ্ন করছি, আমি স্বামী সহ যত স্বামী বসে আছে, কোরআন আমার সামনে আছে, 100 ভাগ আল্লাহকে সাক্ষী রেখে গ্যারান্টি দিতে পারবেন যে আপনার স্ত্রী আপনার কাছে 100 ভাগ মন মতো? হাত তোলেন তো একজন দেখি, আন্দাজ হাত তুললে কিন্তু আমি ক্যামেরা দিয়ে জিজ্ঞাসা করি। সম্মানিত মা বোন, আমি হাসির খোরাকে দেয় না। থামেন, এত বড় বড় নেতা এখানে বসে আছে, কই হাত তোলা সাহস পাচ্ছেন না? জাকির ভাই বলতে পারছে না যে আমার বউ আমার কাছে 100 ভাগ মন মতো? আমিও পারছি না। আমি ভয়তে হাত তুলি, কারণ রেকর্ড হচ্ছে, ম্যাডাম আমার বাড়ি বসে দেখছে না। সম্মানিত মা বোনেরা যারা বসে আছেন, কারা জানি না, বিভিন্ন মহিলা প্যান্ডেলে, আর এটা তো মহিলা প্যান্ডেলে 10,000 20,000 মহিলা না, তাম পৃথিবী এখন লাইভ চলছে। এটা লক্ষ লক্ষ মহিলারা এখন এর সামনে বসে আছে। এখানে যদি 50,000 মানুষ থাকে, একটা বুড়ো মানুষ হাত তুলিস, ও আজ বাদে কাল কবরে যাওয়ার কথা। ও বললেই কি আর না বললেই কি, এতগুলো মানুষ আমরা কেউ যেই বলেছে আল্লাহর দিকে সাক্ষী রেখে বলেন, কেউ আর হাত তুলতে সাহস পাচ্ছে না। তার মানে জান্নাতে যাওয়া মহিলা এখন কম না বেশি? ওই একটার বউ শুধু যাবে। আলহামদুলিল্লাহ, যাক, বুড়ো মানুষ হলো ভালো। আপনার বউর জন্য আমরা দোয়া করব। আপনি হাসতেছেন, বলেন তো, একটা মানুষ বাদ দিয়ে কেউ সাহস পাইল না। এ লোকটা যখন করেছে আমার বউ আমার মন মতো, আমি হাত কাটতে দেব না, আমি তো এসেছিলাম উপকার করার জন্য, আর এখন আমার এই বিপদে ফেলবে। তখন বলছে, ঠিক আছে এভাবে থাকো, পোশাক পায়খানা তো প্রয়োজন হয়েছে এই মহিলার, কিন্তু হাত তো ছড়ে না, কি করবে? শেষে ওই দেশের প্রধান বিচারপতি ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। মদিনায় তিনি বাস করেন। ঘোড়ায় নিয়ে তাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে আসা হচ্ছে। এই মহিলার কাছে পর্দা দিয়ে ঘিরে দিয়ে প্রশ্ন করছে ইমাম মালিক, আল্লাহর বান্দি কি কি হয়েছে সঠিকভাবে বলবা, মিথ্যা কথার আশ্রয় নিলে কিন্তু আমি ধরে ফেলবো। ঘোড়া থেকে প্রথম থেকে একটা একটা করে বলছে, আমি এই করেছিলাম, আমি তো আপন মনে এসে লাশ ধোয়ানোর জন্য প্রসাব পায়খানা পরিষ্কার করিয়ে শুধু রানের উপরে হাত দিয়েছি, আর হাতটা আটকিয়ে গেছে। ইমাম মালিক বলছে, না আমার একটা কথা কেমন যেন ছাড় ছাড় মনে হচ্ছে। আর একটা কথা এর ভেতরে আছে, গোপন, সত্যি করে বলো কি? আমার কাছে কিন্তু কোরআন আর হাদিসের রাডার আছে, আমি ধরে ফেলবো। ধমক দেওয়ার পরে মেয়েটা বলছে, ইমাম আমি যখন লাশ ধোয়াতে চাচ্ছিলাম,
পোশাক পায়খানা পরিষ্কার করিয়ে যখন রানের উপরে হাত দিয়েছি, ওই সময় এই মহিলার প্রতি একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছিলাম। ওকে মনে মনে বলেছিলাম, কাউকে আমি শোনাইনি, মনে মনে আমি বলেছিলাম তুমি তো উপরে ফিটফাট, কিন্তু ভেতরে তোমার তো সদরঘাট। কারণ হচ্ছে এই তোমার বাড়িতে আমি একটা পুরুষ মানুষকে একদিন প্রবেশ করতে দেখেছিলাম, পরবর্তীতে জানতে পারলাম ওইটা আসলেই ওর আপন নিজের বড় ভাইয়ের ছেলে। বলেন তো ভাইয়ের ছেলে ওই মেয়েটার সম্পর্কে কি হয়? ফুফু। কি হয়? ফুফু বোঝেন? 14 জন মহিলার সাথে 14 জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যাচ্ছে কয়জন? তার ভেতরে ভাইয়ের ছেলে নেই। এই কথা বুঝতেছেন? এই যে মাহারাম পুরুষ, এই 14 জনের ভেতরে ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে হলে যায় যাচ্ছে। অথচ এটা আমি না জেনে খারাপ মন্তব্যের উপর নিক্ষেপ করেছিলাম। আল্লাহর নবী জানিয়েছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি হাদিসটা প্রথমে পড়েছিলাম। আল্লাহর নবী জানিয়েছেন ওইটাই তো মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমানের নিরাপদ থাকে। তোমার হাতের দ্বারা, তোমার এই মুখের দ্বারা এমন একটা কিছু নিক্ষেপ করেছিলে যেটার দ্বারা এই মহিলার উপর একটা কলঙ্কের দাগ পড়েছে তার চরিত্রে, অথচ ওই দোষ এই মহিলা করে নাই। যে পুরুষকে তুমি বের হতে চেয়ে দেখেছিলে ওটা তার আপন ভাইয়ের ছেলে, ওটা তার ফুফু হয়। কি হয় বলেন? বলেন। ফুফুর সাথে মায়ের সাথে কোনো খারাপ ধারণা করে মেনে নেওয়া যায়? আর এটা জায়েজ আছে। শেষ পর্যন্ত তুমি যখন এই ধারণাটা মুখ দিয়ে মনে মনে নিক্ষেপ করেই দিয়েছো, মহান আল্লাহ তোমাকে ছাড়ে নাই, এই পাপের শাস্তি দুনিয়ায় পাঠিয়েছে। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 112 নম্বর আয়াতে আয়াতের দলিল আছে, ওমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। এটা ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন দুনিয়াতে এমন বহু মানুষ আছে নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের ঘাড়ের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এই দেশে নিয়ে এই কথা বলে না কেন? নিজে অন্যায় কাজ করেন, নিজে ঘুষ খান, নিজে সুদ খান, আর একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে দেন। আল্লাহ বলেন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। এরকম অপরাধ যারা করে তারা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। আজ হয়তো আমরা এটা দেখতে পাচ্ছি না, তাই যদি আদম নবীর ওই শরীয়ত থাকতো তাহলে গুনাহগুলো আজ আমরা দেখতে পেতাম, আপনি রাস্তায় বের হতে পারতেন না। বাংলাদেশে বহু মামলা যারা দায়ের করে, এই মামলাগুলোর আয়ু যারা আছে, মামলাগুলোর বাদী যারা আছে, আমার তো মনে হয় হাজারো মানুষ ধরা খেত, রাস্তায় বের হতে পারতো না। তুমি যখন এই অন্যায়টা করে ফেলেছ, তোমার শাস্তি আছে কোরআনে কারিমে 2টা। والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 ولا تقبلوا لهم شهادة আবাদা ইলা আখিরি আয়াত। সূরা নূরের 4 নম্বর আয়াতটা তিনি তেলাওয়াত করলেন। উপস্থিত স্বামী 2 জন আছে, ওর স্বামী আর মৃত মহিলার স্বামী, 2 জনকে বললেন আমি প্রধান বিচারপতি এই দেশের, কোরআনে কারিম দিয়ে রায় দিয়ে দিলাম, এই মহিলা যদি নিরপরাধ কোনো নেককার মহিলার উপরে জেনার তহমত, ধর্ষণের তহমত, ব্যভিচারের তহমত লাগায়, আর যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে, তাহলে তার প্রথম শাস্তি 80টা বেত মারা। 2 নাম্বার, কোনোদিন তার সাক্ষী আর কবুল হবে না, আদালতে গ্রহণ করা হবে না। ওর যেহেতু সাক্ষী নেই তাহলে 80টা বেত মারা লাগবে এখন, আর জীবনে বেঁচে থাকতে ওর সাক্ষী আর আদালতে গ্রহণ হবে না। এই আয়াতটা যদি আজ বাংলাদেশের সংসদে 53 বছর আগে কায়েম থাকতো, এই কথা বলছেন, কত মানুষের সাক্ষী এমনি বাতিল হয়ে যেত। আমরা মামলার চার্জশিট দিয়েছে,
বিচার শুরু হবে। বলেন তো এই মামলায় কিছুই আমি জানি না, আনসার আর কি যেন নাম দিয়েছে, জীবনে ছাতা নামও শুনি নাই। এখন এই মামলায় যারা সাক্ষী দেবে, মামলার আয়ু যিনি আছেন অবশ্যই সাক্ষী তো আছে, নাই তো রিপোর্ট দিল কি করি। এই সাক্ষী যারা দেবে, কোরআন আমার সামনে, আল্লাহর কসম এ মামলায় যারা সাক্ষী দেবে বলেন একটা কথা সত্য বলতে পারবে, সব বানিয়ে মিথ্যা কথা বলা লাগবে। যারা কোনো নিরপরাধ মানুষের উপরে কোনো দোষ চাপিয়ে ওটা যদি সত্যি সত্যি না হয়, প্রমাণ না হয়, তাহলে 2টা শাস্তি কোরআন তাদের দিয়েছে। 80টা বেত মারা লাগবে। 2 নম্বরে জীবনে আদালতে তার কোনো সাক্ষী মরণ পর্যন্ত কবুল হবে না, গ্রহণ হবে না। জল্লাদকে ডাক দিয়ে বলে শুরু করে। 80টা বেত মারা শুরু হয়ে গেছে, 79টা পার হয়ে গেছে, কিন্তু হাত খোলে না। জল্লাদ ডাক দিয়ে বলে, ইমাম কোরআন দিয়ে তো রায় দিলেন, কিন্তু হাত তো খোলে না। ইমাম মালিক বললেন, না, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। কোরআনে কারিমে আল্লাহ বলেন, আমার কালামে যা কথা আছে সব সত্য কথা, সব ইনসাফপূর্ণ কথা, আর কোনদিন আমার কালামের কথা পরিবর্তন হবে না। যেহেতু আমি 80টা বেতের কথা জানিয়েছি, সামানি না, 80টা মারতে হবে, 79টা হয়েছে। আমি আল্লাহর কোরআনে 100% বিশ্বাস করি, বিচার আমি কোরআন দিয়ে করেছি, এটা সঠিক হয়েছে, তুমি আর একটা মারো। জল্লাদকে যখন বলে আর একটা মারো, সঙ্গে সঙ্গে 80টা শেষ হলে যে হাত চট করে খুলে যেতে দেরি হয়নি। আমি শুধু সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ পড়ার জন্য বলি নাই। এখানে শিক্ষা কি? নিরপরাধ কোন মানুষের উপরে যে বিষয়ে সে জানে না, এরকম একটা তহমত যদি কেউ লাগিয়ে দেয়, ওটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়, এটা কিন্তু ওই মহিলাকে আল্লাহ দেখিয়েছেন। আমার মনে হয় এটা যদি আজ বাংলাদেশে আল্লাহ দেখাতো, কত মানুষ এমনিতে ওয়াজের আগে ভালো হয়ে যেত। এই জন্য জাহান্নামে হতমারে দরজা উন্মুক্ত তাদের জন্য, যারা সামনে পেছনে মানুষের গীবত করে, আন্দাজে দোষ চাপিয়ে দেয়, এর কথা ওর কাছে লাগায়, তালাতালি করে সম্পর্ক নষ্ট করে দেয়। এই এতটুকু অপরাধের কারণে এই ভয়ঙ্কর দরজা দিয়ে আপনি যাবেন, আপনি কোনোদিন কল্পনা করেছেন? এখানে হাজার হাজার মানুষ, আমার মনে হয় অনেক মানুষ এমন পাওয়া যাবে দুনিয়ার কোনো বিষয় নিয়ে কথাবার্তা বন্ধ করে আজ 3 দিন 7 দিন 10 দিন 3 বছর কথা বলে না। কি অপরাধ করেছে? মুরগিতে ধান খেয়েছে, এই অপরাধ না। যারা 3 দিনের বেশি পার হয়ে গেছে কথাবার্তা বলেন না, যদি আজকের এই ময়দান থেকে এটা মিটিয়ে যেতে না পারেন, আর এই অবস্থায় যদি মরে যান, আপনি বেঈমান হয়ে মরবেন। এক্ষুনি মেটানো লাগবে। শুধু ওয়াজ শুনতে আসা না, এখান থেকে ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া লাগবে। কথাবার্তা বন্ধ করে দিয়েছেন 3 দিনের অধিক, এরকম কেউ থাকলে হাত তোলেন তো। কি কথা বন্ধ করেছেন? কোন কারণে? না, আখেরাতের কোন বিষয় আল্লাহর সাথে রিলেটেড, ইসলামের সাথে, ওইটা হলে আলাদা। দুনিয়ার কোন বিষয়ের সাথে সম্পর্কিত কোন বিষয় নিয়ে যদি কথাবার্তা কেউ বন্ধ করে অবস্থায় মারা যান, আপনি কিন্তু 3 দিন পার হয়ে গেলে যদি মিটিয়ে ফেলতে না পারেন, আল্লাহর কসম আপনি বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না। আপনার নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাগড়ি সব মাঠে মারা যাবে। আর এটা বেশিরভাগ হয় এই তালাতালি করার কারণে। সুতরাং এই গোনা থেকে আমরা যেন আজকেই মুক্ত হয়ে যেতে পারি। যারা এগুলো বন্ধ করে আছেন, যদি নিজের থেকে উদ্যোগ নিয়ে কথা আরম্ভ করতে পারেন, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। এই আমলটা জারি করা যায় না? অন্তত যে 2 জন হাত তুললো, এরা তো পারে নাকি? গরমে তো কথা বলা কঠিন হয়ে গেছে। তাড়াতাড়ি করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লাইন দেন না কেন?
তাড়াতাড়ি দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, গরমে যে অবস্থা, আপনারা বসে আছেন, ধন্যবাদ আপনাদেরকে। এখন প্রায় রাত 12টা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের সময় হয়ে যাচ্ছে। আর 7টা যে বিষয় ছিল এর ভেতরে একটা একটা বলতে গেলে ফজর হয়ে যাবে। আমরা যতটুকু শুনেছি, এই গোনা থেকে অন্তত আমরা যেন আজকে নিজেকে মুক্ত রাখতে পারি। 2 নম্বর অপরাধ হচ্ছে এদের পরে আল্লাযী জামা মাল ওয়া আদাদা, যারা মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ও মনে করে চিরস্থায়ীভাবে আমার কাছে থাকবে। এই সমস্ত অপরাধী মানুষগুলো হোতমা নামক দরজা দিয়ে প্রবেশ করবে আল্লাহর চালানো আগুনের ভেতরে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।